তাজ পুষ্পবন্ত প্যালেস গড়ে তুলতে রাজ্য সরকারের পর্যটন দপ্তর এবং ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড, সংক্ষেপে যাকে ISCL বলা হয়, টাটা গ্রুপের যে লিজ চুক্তির স্বাক্ষর আজকে একটু আগে হয়ে গেল, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের যারা মিডিয়া বন্ধুরা আছেন, সবাইকে আমি আজকের সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রায়শই যখন বাইরে যাই বা যেতাম, যখন দেখি সেখানে বড় বড় হোটেল, তাজ গ্রুপের মতো হোটেল বা আরও অন্যান্য যেসব বড় বড় গ্রুপের হোটেল, মাঝে মাঝে আমরা সেখানে যেতেও হয়, থাকতেও হয় পজিশনের কারণে। খালি ভাবতাম যে কবে ত্রিপুরাতে এই ধরনের হোটেল হবে। ভাবতে ভাবতে শেষ পর্যন্ত আজকের দিনটা সত্যি আমাদের জন্য একটা গৌরবময় দিবস, যে এটা ভাবার সাথে সাথে কাজে পরিণত হলো। আমি এই জন্য ISCL কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ দেব এবং আমাদের যারা অফিসাররা আছেন সব দপ্তরের, আমাদের এখানে যে অন্যান্য দপ্তরের যারা এখানে উপস্থিত আছেন, তাদের আমি দেখেছি যখন আমরা ডিসিশন নিলাম এটা আমরা করব, দেখলাম সত্যি ওনারা প্রচুর পরিশ্রম করেছে। এবং আমার সবচেয়ে আনন্দ লাগছে, জয়ন্তবাবু আমাদের ত্রিপুরারই ছেলে এবং এরকম একটা পজিশনে আছে। উনি বলছেন যে আমার জন্য অত্যন্ত একটা আজকে গৌরবময় দিন, যে উনিও ভাবতেন কিন্তু যে ত্রিপুরার ছেলে হয়ে যদি এরকম কিছু একটা হয়, তো সেটা আজকে এখানে লিজ যে এগ্রিমেন্ট হলো সেটার মাধ্যমে কিন্তু এটা আজকে গ্রাউন্ডিং, যেটা বলে গ্রাউন্ডিং হলো। ভাবা আমরা মৌ করেছি এর আগে, কিন্তু লিজ এগ্রিমেন্ট মানে গ্রাউন্ডিং কিন্তু আজকের থেকে কাজ শুরু হয়ে গেল। এবং আমরা বারবার বলছি, যদিও ওনারা বলছেন যে 3 বছর লাগবে, আমরা বলছি 2 বছরের মধ্যে বা তার থেকে আরও 1 মাস যদি বেশি লাগে আপত্তি নেই, কিন্তু এটা যেন কমপ্লিট করে। এটাতে কিন্তু দুটো লাভ আছে। একটা হচ্ছে যে একটা এখানে রাজন্য আমলে এই ধরনের একটা প্যালেস অনেকদিন ধরে এমনিতেই পড়েছিল। এখানে 1917 সালে এই আগরতলা পুষ্পবন্ত প্যালেসটি নির্মিত হয়েছিল, আমরা সবাই জানি। এবং মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুরের এই প্যালেসটি নির্মাণ করেছিল। এবং তার যে স্থাপত্য এবং ঐতিহাসিক যে ভবন হিসাবে অনেক মানুষ জানে, এবং সারা ত্রিপুরাতে তো জানেই, ভারতবর্ষের কয়েকটা জায়গা হয়তো বা জানতেও পারে। এবং সেখানে কিন্তু আমাদের গভর্নর হাউস হিসাবে সেটা পরিগণিত হয়েছিল, আমাদের গভর্নর সেখানে থাকতেন। কিন্তু পরবর্তী সময়ে আমাদের গভর্নর হাউস যখন নতুনভাবে তৈরি হয়, সেখানে উনি যখন চলে গেলেন, তারপর কিন্তু এই প্যালেসের অবস্থা ভালো ছিল। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার যখন আমরা আসলাম, আমরা ডিসিশন নিলাম এই প্যালেসটার একটা প্রপার ইউটিলাইজেশন দরকার। এবং আজকে এখানে জয়ন্তবাবু বলেছেন যে একমাত্র নর্থ ইস্ট এবং ইস্টার্ন রিজিয়নের মধ্যে, ইভেন ভারতবর্ষের মধ্যে মোস্ট প্রবাবলি, যে গভর্নমেন্টের সাথে আর কোথাও এইভাবে লিজ কিন্তু হয়নি। হয়তোবা মহারাজাদের যারা ওখানে এখন আছেন, তাদের যে সন্তানরা আছেন, তাদের হয়তোবা ওদের সাথে হয়েছে, কিন্তু গভর্নমেন্টের সাথে কোনো সময় এই ধরনের কিন্তু লিজ এগ্রিমেন্ট হয়নি। তো এটা একটা নতুন বিষয় আমাদের জন্য। এবং এখানে প্রায় 100টার মতো রুম হবে, এর মধ্যে এক্সক্লুসিভ 4টের মতো রুম হবে, যা আমার কাছে বলা হয়েছে। এবং প্যালেসের আদলে মানে ওইখানে যে রুমগুলো হবে, মনে হবে যেন রাজবাড়ির মধ্যেই কোনো একটা রুমে এসে এই ধরনের আদলে ওরা বানাবে। তো এটার জন্য আমাদের জন্য এটা কমার্শিয়াল যে 5 স্টার হোটেল হয় সেরকম না। তো এই ধরনের হোটেল যেহেতু আসছে, আমরা কিন্তু
এর জন্য খুব গর্ববোধ করছি যে আগামী দিন এখন আমরা ভাবছি খালি, যখন এটা আমরা শেষ হবে তখন আমরা বুঝতে পারবো। এবং ভাবার সাথে যে কাজ হচ্ছে আমরা দেখছি একের পর এক, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা সম্ভব হয়েছে এবং নিশ্চয়ই কম সময়ের মধ্যে এটা শেষ হবে। তাতে করে আমাদের যে পর্যটনের ক্ষেত্রে একটা বিরাট একটা দরজা কিন্তু খুলে গেল। যা আমাকে বলা হয়েছে, যা জানলাম, যে হেরিটেজ যে এই ধরনের যে 5 স্টার হোটেল এটা হওয়াতে ওনাদের যে টাটা গ্রুপের যে চেইন আছে, বিদেশ থেকেও বহু লোক এখানে চার্টার প্লেন করে আসবে। তো চার্টার প্লেন করে দেশ বিদেশ থেকে যখন এখানে লোক আসবে, এখানে শুধু সেই হোটেলে ওরা থাকবে না, এখানে থাকার পরে তারা অন্যান্য জায়গায় মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, আমাদের যে রুদ্রসাগর সেখানে যাবে, আমাদের অন্যান্য যেসব জায়গাগুলো আছে, আমাদের ঊনকোটি আপনারা সবাই জানেন সেখানে যাবে, ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে লিস্টেড হয়েছে সেখানে যাবে, বিভিন্ন জায়গায় যাবে। তাহলে পর্যটনের দিক দিয়ে কিন্তু মানুষও জানবে এবং মহারাজাদের কীর্তি সম্পর্কেও জানবে। আমরা অলরেডি এখানে রেট্রোফিটিংয়ের মাধ্যমে আমরা কাজ শুরুও করেছি। আজকের থেকে ওটা হ্যান্ড ওভার হয়ে যাবে, ওনাদের সাথে কথা বলে ওনাদের মতো করে যা করার বাকি কাজটাও সম্পন্ন হবে, যাতে করে মহারাজাদের যে কীর্তিগুলো আছে ওনারাও দেখবেন, জানবেন বাইরের থেকে পর্যটকরা যখন আসবে। এটা গেছে। তাছাড়া এখানে প্রায় 200-র মতো যারা এমপ্লয়ি কিন্তু এখানে সৃষ্টি হবে এবং তারা কিন্তু ত্রিপুরার ছেলে মেয়েরাই পাবে এখানে। যদি এক্সপার্টাইজ কিছু থাকে সেটা হয়তো বা বাইরের থেকেও আসতে পারে। তো এটা আমাদের জন্য অত্যন্ত একটা খুবই খুশির বিষয় যে এই ধরনের একটা ব্যবস্থা হচ্ছে। এবং আজকে এটা কিন্তু মাননীয় মন্ত্রী বাহাদুর বলার চেষ্টা করেছেন, খুব সহজ হয়নি কিন্তু কাজটা, মাঝখানে কিছু বাধা বিপত্তি এসেছিল, কিন্তু আমরা সেগুলো আস্তে আস্তে করে আমরা কথাবার্তার মাধ্যমে সেটা কিন্তু আমরা সমাধান করতে পেরেছি। এবং আমাদের জন্য সত্যি এটা একটা বিশাল ব্যাপার যে ত্রিপুরার মতো জায়গায় এই ধরনের তাজ গ্রুপের সাথে আমরা এত সুন্দর একটা হোটেল করতে যাচ্ছি। যা আমাকে বলা হয়েছে প্রায় এই যে জায়গাটা আছে প্রায় আমরা দিয়েছি এখানে 7.78 একর জমি আমরা দিয়েছি। এবং এই জমি দেওয়ার সুবাদে যে রুমগুলো আমি বললাম, এক একটা রুমের আনুমানিক যে আয়তন প্রায় 40 বর্গমিটার হবে এবং সেখানে বিশ্বমানের ওয়েলনেস এলাকা, সুইমিং পুল, বাচ্চাদের জন্য ক্লাব, ফিটনেস সেন্টার সহ ইত্যাদি থাকবে। এবং সবচেয়ে যে বিষয় সেটা হচ্ছে সেটা মেনটেন হবে। এখন এই আমাদের যে পুষ্পবন্ত প্যালেসটা এখন কিন্তু আমাদের চিন্তা করতে হবে না, সেটা মেনটেন হবে, পরিষ্কার থাকবে। এবং এখানে আপনারা সবাই জানেন যে 600 স্কোয়ার মিটার কনফিগারেশন যেটা নতুন কনভেনশন হল, সেটাও এখানে নতুনভাবে ওনারা চিন্তা করছেন এবং প্রয়োজনে সেগুলোর প্রি ফাংশন এরিয়াও ওনারা আরও বাড়াবেন। ব্রেক আউট রুম হবে, ব্যাংকোয়েট হল হবে ইত্যাদি, সেগুলো পুনর্গঠন ওনারা করবেন। এবং রাজকীয় অভিজ্ঞতা সংরক্ষণের জন্য প্যালেসের ভিতরে কয়েকটি সিগনেচার সুইট রাখা হবে, যেটা আমি একটু আগে বললাম। তো আমি আশা করি যে এই ধরনের হোটেল আমাদের জন্য গর্বের বিষয়। আগামী দিন আমরা বলতে পারবো যে ত্রিপুরাতেও আমাদের সুন্দর একটা 5 স্টার হোটেল আছে। এবং তাও কি সারা ভারতবর্ষের মধ্যে প্রথম যে গভর্নমেন্টের সাথে এই ধরনের হেরিটেজ একটা প্যালেস এগ্রিমেন্ট আমাদের সাথে আজকে হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় মন্ত্রী বাহাদুরকেও ধন্যবাদ দেবো, ইন্ডাস্ট্রি মিনিস্টার এখানে নেই, ওনাকে আমি ধন্যবাদ দেবো। এবং এজ এ হোল আমরা ফুল টিম আমরা আগামী দিন আমরা বারবার বলছি ত্রিপুরাকে একটা সুন্দর রাজ্য হিসেবে আমরা তৈরি করতে চাই। আমরা গ্রামে গঞ্জে যেমন আর্থিক উন্নতি চাই, আবার শহর ভিত্তিকও আমরা আর্থিক উন্নতি আমরা চাই। শহরেও উন্নয়ন হবে, শহরেও আর্থসামাজিক উন্নয়ন হবে এবং আলটিমেটলি গিয়ে এটা গ্রামেও লাভ হবে। এখান থেকে যারা আসবেন বাইরের থেকে আমাদের গ্রাম ত্রিপুরাকেও দেখবে, ওনারা এসে ছবি মুড়াতে যাবে বিভিন্ন জায়গায়। আমাদের আপনারা সবাই জানেন, আই থিঙ্ক আমাদের ফিউচার ইজ স্টিল ব্রাইট। অ্যান্ড আমরা যেটা ভাবছি, মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত, সেটা নিশ্চিত আগামী দিন হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা